হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা অসাধারণ ভিডিও নিয়ে চলে এসেছি। কী অসাধারণ ভিডিও বলো তো? আজকে এই যে এত বৃষ্টি হচ্ছে আমাদের এই পৃথিবীতে, গ্রীষ্মকালে বৃষ্টি, বর্ষাকালে বৃষ্টি, শরৎকালে বৃষ্টি, চারিদিকে পাহাড়ি এলাকার মতো ধস নেমে যাচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, কিন্তু কেন? আর এত বৃষ্টি হচ্ছে কেন? রাস্তায় জল জমে যাচ্ছে, নদী ভরে যাচ্ছে জলে। তাহলে এত বৃষ্টি কেন হচ্ছে? ডিভিসির জল ছাড়তে হচ্ছে আবার। তাহলে এই নিয়ে আমরা এআইকে প্রশ্ন করব। তোমারও কি জানতে ইচ্ছে করছে? সামনে ছিল আমাদের দুর্গাপুজো, আমরা পুজোতে ঠাকুর দেখতে যাব, তখনও বৃষ্টি। শরতের আকাশে বর্ষার মেঘের মতো বৃষ্টি, নিম্নচাপ এত কেন হচ্ছে? হ্যাঁ, তাহলে আজকে আমরা এই প্রশ্নের উত্তর জানবো এআইয়ের কাছ থেকে। চলুন বন্ধুরা, আর দেরি না করে চটপট শুরু করে নিই ভিডিওটি। হ্যাঁ। হ্যালো এআই, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনাকে সাহায্য করতে পেরে আমি আনন্দিত। আজকে আপনার দিনটা কেমন কাটছে? আমার দিনটি খুবই ভালো কাটছে। তবে আমি আমার বাবুকে নিয়ে চলে এসেছি একটি প্রশ্ন নিয়ে, এবং আমার দর্শক বন্ধুরাও সাথে আছে। তুমি আমাদেরকে জানাও, এত নিম্নচাপ হচ্ছে কেন, এত বৃষ্টি হচ্ছে কেন? এখনো নিম্নচাপ চলছে, তাই এত বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, যা থেকে মেঘ তৈরি হয়ে বৃষ্টি হয়। সাধারণত বর্ষাকালে বা শীতকালে নিম্নচাপের কারণে বেশি বৃষ্টি হয়। কিন্তু এখন তো শরৎকাল, গ্রীষ্মকালেও দেখছি প্রচুর বৃষ্টি হচ্ছে, শরৎকালেও বৃষ্টি হচ্ছে, আর বর্ষাকালে তো হচ্ছেই। এত বৃষ্টি, আকাশ ভাঙা বৃষ্টি কেন হচ্ছে? এবছর আবহাওয়ার একটু অন্যরকম আচরণ দেখা যাচ্ছে। এর কারণ হল বঙ্গোপসাগরে সৃষ্ট একাধিক নিম্নচাপ। এই নিম্নচাপগুলোর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প তৈরি হচ্ছে, যা থেকে মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, আর এর কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়ছে, ফলে বৃষ্টিপাতের পরিমাণও বেড়ে যাচ্ছে। আপনি কি এ বিষয়ে আরো কিছু জানতে চান? এই এত বৃষ্টি হচ্ছে, আমরা যেমন যখন ছোট ছিলাম শরতের আকাশে কী সুন্দর পেঁচা তুলোর মতো মেঘ দেখতে পেতাম। এখন তো শরৎকালও একেবারে বর্ষাকালের মতো কালো মেঘ দেখতে পারি। এই জন্য আমাদের মনে ভয় হচ্ছে, তাই তো? পৃথিবী কি সত্যিই ধ্বংসের মুখে চলে যাচ্ছে? বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমাদের চারপাশের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে একদিকে যেমন বন্যা, ভূমিধসের মতো ঘটনা ঘটছে, তেমনি অন্যদিকে চাষের সময়ও পাল্টে যাচ্ছে। তবে এখনই খুব বেশি চিন্তা করার দরকার নেই। আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। আপনি কি এই বিষয়ে আরো কিছু জানতে চান? গ্লোবাল ওয়ার্মিং কি বৃষ্টি বাড়িয়ে দিচ্ছে? হ্যাঁ, গ্লোবাল ওয়ার্মিং বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। এর কারণে সমুদ্রের তাপমাত্রা বাড়ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বাড়ছে, ফলে মেঘ তৈরি হয়ে বেশি বৃষ্টি হচ্ছে। এ বিষয়ে কি আপনার আরো কিছু জানার আছে? অবশ্যই। জলবায়ুর পরিবর্তন কিভাবে বৃষ্টির ধরন বদলে দিচ্ছে? জলবায়ু পরিবর্তনের ফলে বৃষ্টির ধরন বদলে যাচ্ছে। কোথাও বেশি বৃষ্টি হচ্ছে, আবার কোথাও খরা দেখা দিচ্ছে। এর ফলে বন্যা, ভূমিধসের মতো ঘটনা ঘটছে। বৃষ্টির ধরন পরিবর্তনের প্রধান কারণগুলো হলো তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বাড়লে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ে, ফলে মেঘ তৈরি হয়ে বেশি বৃষ্টি হয়। 2. বায়ু প্রবাহের পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের কারণে বায়ু প্রবাহের গতি ও দিক বদলে যাচ্ছে। এর ফলে কিছু অঞ্চলে বেশি বৃষ্টি হচ্ছে, আবার কিছু অঞ্চলে খরা দেখা দিচ্ছে। 3. সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি। সমুদ্রের তাপমাত্রা বাড়লে জলীয় বাষ্প বেশি তৈরি হয়। এই জলীয় বাষ্প বাতাসে মিশে মেঘ তৈরি করে, যা থেকে বৃষ্টি হয়। দূষণ আর ধোঁয়া কি বৃষ্টির প্রকৃতি বদলে দিতে পারে?
হ্যাঁ, দূষণ ও ধোঁয়া বৃষ্টির প্রকৃতিতে পরিবর্তন আনতে পারে। দূষণের কারণে বাতাসে বিভিন্ন কণা ও রাসায়নিক পদার্থ মিশে যায়, যা মেঘের গঠন ও বৃষ্টির ধরনকে প্রভাবিত করে। এর ফলে অ্যাসিড বৃষ্টি, মেঘের পরিমাণ হ্রাস বৃদ্ধি এবং বৃষ্টিপাতের সময় পরিবর্তন হতে পারে। ও, বন ধ্বংসের ফলে বৃষ্টির কি প্রভাব পড়ছে? হ্যাঁ, বন ধ্বংসের ফলে বৃষ্টিপাতের পরিমাণ এবং ধরন উভয়ই পরিবর্তিত হতে পারে। গাছপালা মাটি থেকে জল শোষণ করে এবং তা বাতাসে ছেড়ে দেয়, যা মেঘ তৈরিতে সাহায্য করে। বন ধ্বংসের ফলে এই প্রক্রিয়া ব্যাহত হয়, যার কারণে বৃষ্টিপাত কমে যেতে পারে। এছাড়াও বনভূমি ধ্বংসের কারণে স্থানীয় তাপমাত্রা এবং বায়ু প্রবাহের পরিবর্তন হতে পারে, যা বৃষ্টিপাতের ধরনকে প্রভাবিত করে। এর ফলে কিছু অঞ্চলে খরা এবং অন্যান্য অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ে। ও, আচ্ছা, এই বৃষ্টি হাত থেকে মানে এত বৃষ্টি হচ্ছে, আমরা পৃথিবীকে বাঁচাতে আমরা কি কি আমাদের কাজ করণীয়, তাই তো? হ্যাঁ, অবশ্যই পৃথিবীকে বাঁচাতে আমরা অনেক কিছু করতে পারি। যেমন গাছ লাগানো। গাছপালা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যা জলবায়ু পরিবর্তন কমাতে সাহায্য করে। 2. জল ও বিদ্যুৎ সাশ্রয় করা। আমরা যদি জল ও বিদ্যুৎ কম ব্যবহার করি, তাহলে কার্বন নিঃসরণ কমাতে পারি। 3. পুনর্ব্যবহার করা। প্লাস্টিক, কাগজ এবং কাঁচ পুনর্ব্যবহার করলে আবর্জনা কমে এবং নতুন জিনিস তৈরির জন্য কম শক্তি খরচ হয়। 4. দূষণ কমানো। গাড়ি চালানোর পরিবর্তে হাঁটা বা সাইকেল ব্যবহার করলে এবং কলকারখানা ও যানবাহন থেকে দূষণ কমালে পরিবেশ ভালো থাকে। এগুলো ছোটখাটো পদক্ষেপ মনে হলেও সম্মিলিতভাবে এগুলো অনেক বড় পরিবর্তন আনতে পারে। আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান? জলবায়ু পরিবর্তন চলতে থাকলে ভবিষ্যতে বৃষ্টি কেমন হবে? অতিবৃষ্টি কি প্রাকৃতিক দুর্যোগ বাড়িয়ে দিতে পারে? হ্যাঁ, অতিবৃষ্টির কারণে বন্যা, ভূমিধস এবং শহরাঞ্চলে জলবদ্ধতার মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়তে পারে। এছাড়াও অতিরিক্ত বৃষ্টির কারণে নদী ভাঙন এবং শস্যের ক্ষতি হতে পারে। ও, প্লাস্টিক ও কার্বন নির্গমন বৃষ্টির উপর কি প্রভাব ফেলছে? প্লাস্টিক এবং কার্বন নিঃসরণ উভয় বৃষ্টির উপর প্রভাব ফেলে। প্লাস্টিক দূষণ জলবায়ু পরিবর্তনকে প্রভাবিত করে, যা বৃষ্টিপাতের ধরন পরিবর্তন করতে পারে। কার্বন নিঃসরণ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়ায়, যা তাপমাত্রা এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। আপনার যদি আরও প্রশ্ন থাকে তবে আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। কারণ আজকে আমরা এআইয়ের কাছ থেকে জানতে পারলাম এই অতিবৃষ্টি কিভাবে বন্ধ করা যায়, হ্যাঁ। বা এই অতিবৃষ্টির হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? তার জন্য প্রতিটি মানুষকে বা প্রতিটি জনগণকে সচেতন হতে হবে, বেশি বেশি করে গাছ লাগাতে হবে। কি কি করতে হবে বলো বলো? আমরা যদি প্রত্যেক বছর জন্মদিনে কেক কাটা তো ভালো, কিন্তু কেক কাটার পাশাপাশি যদি যত বছর জন্মদিন প্রত্যেকটা জন্মদিনে যদি তটা করে গাছ লাগায়, তাহলে পৃথিবীতে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে। সত্যি তো। হ্যাঁ, যদি ধরো তোমার জন্মদিন তাও 15 বছর হয়, তুমি যদি 15টা গাছ লাগাও, সত্যি পৃথিবীটিকে 15টা গাছ উপহার দেওয়া হবে। হ্যাঁ। এবারে ধরো আমার জন্মদিন যদি 50 বছর হয়, আমি 50টা গাছ লাগাবো। সত্যি এটা হলে কেমন হয় বলো তো? সত্যি হ্যাঁ, খুব ভালো হয়। তাও যদি না আপনারা পারেন, প্রত্যেকটা জন্মদিনে একটি করে গাছ পৃথিবীকে উপহার দিন, তাহলে আমরাও বাঁচবো, আপনারাও বাঁচবেন, আর আমাদের এই সুন্দর পৃথিবীও বাঁচবে। আমাদের সুন্দর পৃথিবী বাঁচবে। তাহলে আজ ভিডিওটি এই পর্যন্ত। দেখা আপনারা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর আপনাদের প্রত্যেকটি লাইক আমাদের পরের ভিডিওটি করতে অনুপ্রাণিত করে। তাহলে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই।